السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. قال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। অত্র এলাকার সর্বস্তর থেকে আগত সর্বশ্রেণীর সম্মানিত মুসল্লিগণ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে বরকতময়, মাগফিরাতময়, নাজাতময় এই রমজান মাসে জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্য নিয়ে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, কোরআন এবং সুন্নাহের আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এই কারণে রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতময় মাসের মধ্যে আরো এক মহা বরকতময়, মহা গুরুত্বপূর্ণ, মহিমান্বিত একটি রাত লাইলাতুল কদর দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত হাজরিন, আজকে রমজানের 16তম দিন, তার মানে হলো মাগফিরাতের 6তম দিন সন্ধ্যার আগে শেষ হয়ে যাবে। তাহলে 17, 18, 19, 20 শনি, রবি, সোম, মঙ্গল, মাগফিরাতের আর 4 দিন বাকি আছে। স্বাভাবিকভাবেই আগামী মঙ্গলবার রাত থেকেই নাজাত তথা শেষ দশক শুরু হয়ে যাবে এবং সেদিন থেকেই লাইলাতুল কদরের সম্ভাবনাময় যে 5 রাতি রয়েছে সেটাও শুরু হয়ে যাবে। এই কারণে আজকে আমরা লাইলাতুল কদরের ফজিলত নিয়ে আলোচনা শুনব, পাশাপাশি ইতিকাফ সম্পর্কেও কিছু আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুন। তো সম্মানিত হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম উপবিষ্ট
ছিলেন। তো রাসূল একবার পূর্বেকার জামানার কোন একজন ব্যক্তির আমল সম্পর্কে বর্ণনা করে বলেন, তিনি নাকি 1000 মাস পর্যন্ত সময় দিয়েছেন শুধুমাত্র জিহাদের ময়দানে। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম, যেহেতু আমাদের আর তাদের মধ্যে ফারাক হলো এতটুকুই যে আমরা আমাদের দুনিয়ার কমতির কারণে আফসোস করি, তারা আখিরাতের কমতির কারণে আফসোস করে। কথা বলা হচ্ছে কিনা? আমরা আমাদের থেকে টাকা পয়সা ব্যবসা বাণিজ্যের লোকসানের কারণে আফসোস করি, আর তারা ঈমান আমলের ঘাটতির কারণে আফসোস করেই ক্ষান্ত যেতেন না, বরং এর ঘাটতি পোষানোর জন্য উঠে পড়ে লেগে যেতেন। সুবহানাল্লাহ। তো স্বাভাবিকভাবেই যখন তারা শুনলেন একজন মানুষ এত লম্বা সময় পর্যন্ত পূর্বেকার জামানার একজন মানুষ শুধু জিহাদের ময়দানে কাটাইছে, এমনকি এর মাঝে তিনি একটি বারের জন্য হাত থেকে তলোয়ার নামান। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে সাহাবায়ে কেরামরা কিছুটা ঈর্ষান্বিত হলেন, কিছুটা আফসোস করলেন যে পূর্বেকার জামানার উম্মতদেরকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দান করেছেন। লম্বা হায়াত পেয়ে লম্বা সময় পর্যন্ত আল্লাহ তাআলার অন্যতম শ্রেষ্ঠতম প্রিয় আমল জিহাদের ময়দানে তারা আমল করেছে, সময় দিয়েছে, যুদ্ধ করেছে, লড়াই করেছে। আমরা তো কোনোভাবেই 60-70 বছরের হায়াত পেয়ে তাদের মতো এত লম্বা আমল করার মাধ্যমে আল্লাহর প্রিয় হইতে পারবো না। তাদের মধ্যে আফসোস। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে আফসোস হয়, কোন একটা সময় আমি পড়াশোনা করেছি সাভারের একটি মাদ্রাসায়, আমাদের সাথে আমাদের একটা ছাত্র ভাই ছিল, ক্লাসমেট, তাদের বাড়ি গাজীপুরে। ঘটনাক্রমে সে বলে তার বাবা আর ডাক্তার এনাম সাহেব একই সাথে একই মেডিকেলে একই দেশে পড়াশোনা করছে। পড়াশোনাকালীন পরবর্তীতে লম্বা কর্মজীবন অতিবাহিত করার পর তার বাবার মালিকানায় ছোট্ট একটা প্রাইভেট ক্লিনিক আর ডাক্তার এনাম সম্পদের সাম্রাজ্য গড়ে তুলেছে। সে আফসোস করতেছে। তার বয়স তখন কম, আমারও কম, 15-16 বছর হবে এমন, বা একটু বেশি। বিষয়টা হলো তার জন্য এটা দোষণীয় নয়, কিন্তু বাস্তবতা হলো এটা যতটুকু না তার মধ্যে আফসোস আছে, আমার মনে হয় তার পিতার মধ্যে আরো বেশি আছে। কি বলেন আপনারা? কারণ একই পর্যায়ে একই লেভেলে থেকে যখন একজন অনেক বেশি উপর উঠে যায়, আমাদের মধ্যে আফসোস না বরং হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসার উপায় দেওয়া হয়। কথা বলে দেখতে পেতে কথা বলে আসছে কিনা? আর প্রতিহিংসা মানুষকে আর মানুষ রাখে না, কখনো কখনো পশু বানিয়ে দেয়। আজকাল তো প্রতিহিংসা ছাড়াও মানুষকে পশুত্বের কাতারে নামিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, শুনতেছেন, ইদানিং কালে আমাদের দেশে এমন কিছু ঘটনা ঘটেছে, আগে কখনোই ঘটেনি, ব্যাপারটা এমন নয়, কিন্তু ইদানিং কালে এতগুলো ঘটনা একসাথে ঘটার মাধ্যমে এটাই প্রমাণ করে মানুষ আর মানুষ নাই। মানুষ কেন যেন দিনকে দিন পশুত্বের দরজায় নেমে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা 6-7 বছরের বাচ্চাকে ধর্ষণ করে বস্তায় ভরে মাটিবন্দি করে ফেলে দেওয়া, একটা 6-7 বছরের বাচ্চাকে পাহাড়ের চূড়ায় নিয়ে ধর্ষণ করে গলা কেটে ফেলে দেওয়া, একটা 13 বছরের ছোট্ট মেয়ে, 14 বছরের ছোট্ট মেয়ে, তার চাচা লাগে সম্পর্কে, দাদির বোন দাদি হয় না, তাহলে ওই দাদির ছেলেও তো আমার চাচা হবে। কি বলেন? তাহলে সেই চাচা নিজের এই সম্পর্কে ভাতিজি লাগে তার কুচরিতার্থ হাসিল করার জন্য, যখন তার নিজের আপন খালা অর্থাৎ নাতনির দাদি বাধাপ্রাপ্ত হয়েছে, তাকে পিটিয়ে মেরে ফেলে, তাকে মেয়েটাকে হাতুড়ি দিয়ে আধা মারা করে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে এরপরে বাঁশের মোটা দিয়ে আবারও পিটিয়ে মেরে বিকৃত করে বিভস্ত করে ফেলে দিতে পারে, সে কি আর মানুষের কাতারে থাকতে পারে? আপনারা বলেন, তাহলে বারবার একই ঘটনার পুনরাবৃত্তি কেন হচ্ছে? কারণ এই দেশে বিচার নাই, আগেও ছিল না, এখনো নাই, আর এই সিস্টেমে আগামীতেও আমাদেরকে কেউ বিচার দিতে পারবে না। কথা বোঝা আসছে কিনা? কোরআনের আইনের নাম শুনলে মানুষের গায়ের মধ্যে চুলকানি হয়। কথা বোঝেন আপনারা? অর্থাৎ তারা নারীদেরকে স্বাধীনতা দিতে চায়, আমেরিকান স্টাইলের স্বাধীনতা, আর তারা যখন ক্ষতিগ্রস্ত হয়
লাঞ্ছিত হয়, ধর্ষণের শিকার হয়, কিংবা আরো কোনোভাবে বেইজ্জতির শিকার হয়, তখন এরা আবার 1500 বছর আগের মুহাম্মাদের মদিনার ইসলামের আইনে এদের বিচার চায়। কথা বলি ঠিক না বেঠে? এই অবস্থা তাদের, এরা সবাই ভণ্ড, এরা সবাই কি স্বাধীনতা দিতে চায় আমেরিকান স্টাইলে, আর ক্ষতি হলে বিচার চায় সৌদি আরবের স্টাইলে, 1500 বছরের 15 স্টাইলে। মূলত এটা সৌদি আরবের স্টাইল নয়, কোরআনের স্টাইল, আল্লাহ তাআলার বিধানই এমন। কথা বলেন ঠিক না বেঠে? কথা বোঝা আসছে কিনা? এরকম একটা পশুকে যখন হাজার লক্ষ মানুষের সম্মুখে রেখে তার উপরে হক কায়েম করা হবে, হাজারটা পশুর ভিতর থেকে পশুত্ব এমনিতেই বের হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ সহিহ বুঝ দান করুন আমাদেরকে। আপনারা আরো জানেন, এগুলো বলার উদ্দেশ্য আমাদের শিক্ষা নেওয়া। আমরা যেন দুনিয়াবী স্বার্থের ঘাটতির কারণে এমন কখনোই হিংসাত্মক মনোভাব আমাদের মধ্যে জাগিয়ে না তুলি। সম্মানিত হাজিরিন, এই যে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোন একটা বিভাগীয় প্রধান একজন ম্যাডাম, তিনি তার একজন অধীনস্থ একজন শিক্ষক বা কর্মচারীকে বদলি করে অন্য বিভাগে দিয়ে দিয়েছেন। কথা বুঝেন? এর জোর ধরে ওই লোক গত 2 দিন আগে ওই মহিলা তথা ওই বিভাগীয় প্রধান ম্যাডামের ঘরে গিয়ে, রুমে গিয়ে তাকে জবাই করে দিয়েছে এবং নিজের গলায় ছুরি চালাইছে। কেন চালাইছে আল্লাহ ভালো জানে। তো দিনকে দিন মানুষের এই সকল আচরণ এটাই প্রমাণ করে মানুষ কেন যেন তার মনুষ্যত্ব যে বিষয়টা আছে, মনুষ্যত্বের এই সংঘাত থেকে আস্তে আস্তে বের হয়ে যাওয়ার চেষ্টা করছে। এর অন্যতম কারণ একটাই, সেটা হলো ইসলামের শাসন নাই, আর তার থেকে বড় কথা হলো আইন নাই। আইন থাকলে তার প্রয়োগ নাই। আল্লাহ তাআলা আইন বানানেওয়ালা যারা দুনিয়ায় আছে তাদেরকে সহি বুঝ দান করুন। তো যা হোক সম্মানিত হাজিরিন, তো স্বাভাবিকভাবে আমাদের অবস্থা হলো কি, যে আমরা দুনিয়ার কমতির কারণে আফসোস করি, তাই না? আর সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল ঠিক উল্টা। সেটা হলো কেমন? তারা যখন দেখে অন্য কেউ আমার চাইতেও আখিরাতের কামাই বেশি করে ফেলেছে, তার মানে আমি তো ব্যর্থ হয়ে গেলাম, আমি তো ব্যর্থ হয়ে গেলাম। সাহাবায়ে কেরামদের এই আফসোস পরবর্তীতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, আয়াত না পুরো সূরা নাজিল করেন, সূরাতুল কদর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নাজিল করে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এই কুরআন আমি কদরের রাত্রিতে নাজিল করেছি। এই রাতের ফজিলত বোঝানোর জন্য একটা আয়াতই যথেষ্ট ছিল, কারণ কুরআন এমন দামি কিতাব, যে রাতে কুরআন নাজিল হয় ওই রাত তো এমনি দামি হয়ে যায়। কারণ যেই ব্যক্তির সম্পর্ক কোরআনের সাথে, যে নবী, ওই নবী সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হয়ে গেছেন। যেই উম্মতের সাথে কোরআনের সম্পর্ক, ওই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেই মাসের সাথে কোরআনের সম্পর্ক, ওই মাস সারা বছরের 12 মাসের চাইতেও শ্রেষ্ঠ দামি মাস হয়ে গেছে। বলতে গেলে 70টা মাসের মর্যাদা বহন করে। সুবহানাল্লাহ। তাহলে রাতের মর্যাদা হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আল্লাহ তাআলা এর আগে কদর সম্পর্কে রাসূল কিছুই জানতেন না। কথা বোঝেন আপনারা? তো আল্লাহ তাআলা বললেন যে রাসূল, এই কোরআন কিন্তু আমি কদরের রাত্রিতে নাযিল করছি। এখন আল্লাহ বলতেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। কদর আবার কাকে বলে, কি জিনিস, সেটা কি আপনার জানা আছে? আল্লাহ জানেন, রাসূলের জানা নাই। তাহলে জিজ্ঞাসা করলেন কেন? আগ্রহ, কৌতূহল পয়দা করার জন্য, এটা বোঝানোর জন্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, দামি একটা জিনিস। এই জন্য রাসূলের মধ্যে আগ্রহ পয়দা করার জন্য আল্লাহ তাআলা কখনো কখনো এমন প্রশ্ন করে থাকেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ নিজেই বলেন কারিআ, আবার বলতেছেন আপনি কি জানেন সেই কারিআ আবার কি? কথা বুঝছেন? এই প্রশ্ন করার পরে আল্লাহ তাআলা এবার নিজেই জানায় দিতেছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের একটা বৈশিষ্ট্য হলো এর মূল্য 1000 মাসের চাইতে বেশি। সুবহানাল্লাহ। কথা বুঝেন? কদরের রাতের মর্যাদা 1000 মাসের চাইতে বেশি। বুঝেন? 1000 মাসকে আপনি এই বছরিক হিসাবে যদি কনভার্ট করেন, দেখবেন 83 বছরের চাইতেও বেশি সময়। সুবহানাল্লাহ। কথা বুঝেন আপনারা? অর্থাৎ একজন মানুষ 40 বছর হায়াত পেয়েছে,
আর এর মধ্যে সে অন্তত 25 বার সবে কদরের সুযোগ পেয়েছে। অর্থাৎ স্বাভাবিকভাবে একজন পুরুষ মানুষ তো বালেগ হতে 15 বছর লেগে যায়, অর্থাৎ এটাই লাস্ট সীমানা। এরপরে কোনো আলামত প্রকাশ না পেলেও সে বালেগ, কথা বোঝেন। কিন্তু 15-এর আগেও যদি বালেগ হওয়ার আলামত প্রকাশ পায় একজন ছেলের কাছ থেকে, বালকের কাছ থেকে সে বালেগ হয়ে যায়, তো স্বাভাবিকভাবে 15 বছর বাদ দিলে 25 বার, কতবার? 25 বার, 25 বছর সে লাইলাতুল কদরের সুযোগ পেয়ে গেছে। যদি 25টা বছর 10 দিন করে সময়, 5 দিন করে সময়, 21, 23, 25, 27, 29 সময়টাকে কাজে লাগাইতে পারে, শুধুমাত্র এই 25 বছরের 5, 25, 125 রাত একটু ইবাদত করার মাধ্যমে সে 2000 বছরের বেশি সময় ইবাদতের সওয়াব লাভ করতে পারে। কথা বলছেন আপনারা? অথচ আমাদের কেমন যেন একটা দশা, আমাদের সবে কদর রমজানের প্রথম 5 দিন থাকে, কথা বুঝেন আপনারা। এই 5 দিনের পরে হারায় যায় সবাই। 21, 23-এও খবর হয় না, অবশ্য 27-এ কারো কারো হুঁশ ফিরবে, কারণ তারা কোথাও কোথাও শুনেছে সবে কদর বুঝি ওই 27 রাত্রিতে, অর্থাৎ নিশ্চিত ধরেই নিয়েছেন যে 27 রাত্রিতেই সবে কদর। অথচ হাদিসে এই ব্যাপারে কোন রকম সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায় না। প্রথমত রমজান মাসের ব্যাপারে বলা হয়েছে, এরপরে রাসূল আর একটু সহজ করে বলেছেন শেষ 10 দিনে, এরপরে রাসূল বলেছেন শেষ 10 দিনের বিজোড় রাত্রিগুলোতে খুঁজো। এরপরে আর সহজতর করার জন্য রাসূল বলেন নাই। বলতে পারেন তাহলে রাসূল বললেন না কেন? কেন বললেন না সেই বিষয়ে আমরা পরে যাই। যে এখানে আমাদের লাভ হতো এতটুকুই, যদি আমাদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হতো তাহলে সারা রমজান বাদ দিয়ে 1 রাতের জন্য বসে থাকতাম, অর্থাৎ ওই রাত আর কেউ ঘুমাইতো না। মুমিন তো বটে, মুনাফিকও ঘুমাইতো না, কারণ মুনাফিকও জান্নাতের আশা রাখে। কারণ যে শয়তান তামাম দুনিয়ার মানুষকে বিভ্রান্ত করে, ও নিজেও তো জান্নাতের আশা রাখে। কথা বোঝাচ্ছে কিনা? সে কি চায় আমি জাহান্নামে যাবো? আপনারা কি তাই মনে করেন? না না না, সে কি নির্বোধ নাকি আমাদের মতো? না, মোটেই নির্বোধ না। যদিও তার কর্মে সে নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে, কিন্তু সে মোটেই নির্বোধ নয়। তো যেটা বলতেছিলাম সম্মানিত হাজিরিন, যে আমরা এই 1 রাতের জায়গায় 5 রাত ইবাদত করতেছি, সুবহানাল্লাহ। এই কারণে যে আমরা যেন ওই 1 রাতের জন্য বসে না থেকে প্রত্যেকটা বেজর রাত্রিতেই বেশি বেশি ইবাদত করি, আল্লাহকে ডাকি, রোনাজারি করি। এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমাদের মর্যাদা যেন আরো উঁচু হয়। এটা তো আমাদেরই লাভ, কি বলেন আপনারা? আমরা এটাকে কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রাসূল বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সহিহ বুখারীর এই হাদিস রাসূল বলেন যে ঈমানের সাথে, আত্মবিশ্বাসের সাথে যে লাইলাতুল কদরের মধ্যে ইবাদত বন্দেগী করবে, ইবাদতের মাধ্যমে কাটাবে, আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহ মাফ করবে। কথা বুঝেন আপনারা? আরো অনেক ফজিলত আছে লাইলাতুল কদরের, আরো বৈশিষ্ট্য তো রয়েছে। আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন যে প্রথমত বৈশিষ্ট্য হলো এই রাত 1000 মাসের চাইতে দামি। আর একটা বৈশিষ্ট্য হলো এই, আল্লাহ তাআলা বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, যে এই রাতের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের একটা জামাত দুনিয়ায় পাঠায় দেন, অর্থাৎ এরা নেমে আসে। ফিহা, অর্থাৎ এই রাতের মধ্যে নেমে আসে বিইذনি রাব্বিহিম, আল্লাহর অনুমতিতে। মিন কুল্লি আমর, আল্লাহ তাআলার সকল নির্দেশনা নিয়ে আসেন, অনেক বিষয় নিয়ে আসেন। যত নির্দেশনা আল্লাহ দেন সেগুলো নিয়েই তারা জমিনে আসে। এটা একটা বৈশিষ্ট্য গেল। আর সর্বশেষ বৈশিষ্ট্যের ব্যাপারে আল্লাহ বলেন সালাম, শান্তি আর শান্তি। এই রাতে বান্দা, আমলকারী বান্দাদের উপরে কি নাযিল হতে থাকে? শান্তি আর শান্তি, সালাম আর সালাম বর্ষিত হতে থাকে। কতক্ষণ পর্যন্ত? ইয়া হাত্তা মাতলাইল ফজর, যতক্ষণ না ফজর উদিত হয়, অর্থাৎ ফজর শুরু হয়, ততক্ষণ পর্যন্ত এই রাতে তার আবেদ বান্দা যারা আছে, বান্দি যারা আছে, আবেদা বান্দি যারা আছে, তাদের উপরে সালাম বর্ষিত হইতে থাকে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার কথা। এছাড়া রাসূল তো অনেক হাদিস, অনেক কথাই বলছেন। আমাদের হাজিরিন একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো সম্পর্কের কারণে, অর্থাৎ সম্পর্কের কারণে মর্যাদা বৃদ্ধি পায়। কথা বুঝেন? অর্থাৎ একজন ব্যক্তির যখন আরো বড় কোনো দামি ব্যক্তির সাথে সম্পর্ক হয়ে যায়, দুনিয়ার মানুষ তাকে একটু আলাদাভাবে সম্মান করে কিনা? করে কিনা? কারণ এই দেশের প্রধানমন্ত্রীর সাথে যার চলাফেরা, স্বাভাবিকভাবে তার মর্যাদা বেশি হয়ে যায় কিনা? যাই তো, কি বলেন? দেখেন, আমরা সাধারণভাবে আমাদের ঘরে, অনেকের ঘরে টিভি আছে, অনেকে আবার টিভির জন্য পর্দাও বানায়, আছে কিনা? তো এখন
আপনারা একটু বিবেচনা করে দেখবেন যে টিভির ওই সামনের এই এলইডি গ্লাসটাকে ঢেকে রাখার জন্য যে পর্দার যে কাপড়ের মান, আর অনেক মানুষের ঘরে কোরআন আছে, কোরআনের জন্য তারা গিলাফ ব্যবহার করে, সে গিলাফের কাপড়ের মান দুটো কি সমান? স্বাভাবিকভাবে দেখবেন যে টিভির সামনে থাকা কাপড়ের গুণগত মান বেশি। কথা বলে দেখবেন ঠিক। এখানে দেখেন যে কাপড়গুলো আছে সাধারণ অরবিন্দ না কি সব কাপড় বলে, লোকাল কাপড়। এই সকল 60, 65, 70, 75 টাকা দাম প্রত্যেক ইয়ার্ড গজের। এইরকম মূল্যমানের কাপড় তারা দেখেন প্রায় 30, 40, 50টা কোরআন মোড়ানো আছে। বিষয়টা আমি সেটা ভালো মন্দর দিকে যাচ্ছি না, আমি একটা বিষয় বুঝাইতেছি। পাশাপাশি আমরা গায়ের কাপড় পরি, তখন আমাদের দাবি মূল্যবান, কি বলেন আপনারা? আমাদের হুজুরদের কামাই না থাকলে এখন আমাদেরও একটা গায়ে কাপড় বানাইতে গেলে ন্যূনতম 2000-2500 টাকা লাগে। কথা বলছেন আপনারা? তো বিষয়টা হলো ওই টিভির সামনে থাকা দামি কাপড়ের গ্লাভটা যদি কখনো পরে যায়, কিংবা আপনার গায়ের এই মূল্যবান কাপড়টাও যদি নিচে পড়ে যায়, আমরা কি এটাকে ধরে চুমু দিয়ে বুকে জড়াই, বড় করে একটা ঝাঁকি দিই, কি বলেন আপনারা? অথচ দেখবেন একটা ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে কিংবা কোরআন শিখতেছে উস্তাদের কাছে, যে কোনো ভাবে কোরআনের এই গিলাফটা নিচে পড়ছে, পায়ের নিচে পড়ছে, দেখবেন এটাকে ধারা দিচ্ছে, চুমু দিচ্ছে, বুকে নিচ্ছে, আছে না নাই বলেন? তার মানে হলো এটা কি এটার মূল্যের কারণে মর্যাদাবান হয়েছে না সম্পর্কের কারণে? এই কাপড়ের সম্পর্ক হয়েছে কোরআনের সাথে। এই কারণে এই কাপড়ের দাম দুনিয়ার মূল্য মানে তো অনেক কম, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক, কোরআনকে তাকে দিয়ে মুড়িয়ে রাখা হয়, এই কারণে এটার মর্যাদা আমাদের কাছে বেশি। কথা বলে দেখেন, এই কারণে যে প্রত্যেকটা বস্তুর সাথে সম্পর্কযুক্ত হওয়ার কারণে, কোরআনের সাথে সম্পর্কযুক্ত হওয়ার কারণে কদরের রাত্রির মূল্যমান অনেক বেড়ে গেছে। ওই কোরআনের সাথে যে মানুষের সম্পর্ক জুড়ে যাবে, ওই মানুষের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই কারণে রাসূল বলেন, কিয়ামতের ময়দানে কোরআন ওয়ালাকে ডেকে বলা হবে, ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি, আর চড়ো, পড়ো আর চড়ো, পড়তে থাকো, উঠতে থাকো। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, অত্যন্ত তারতিলের সাথে, শুদ্ধ উচ্চারণের সাথে পড়তে থাকো, যেরকম শুদ্ধ উচ্চারণের সাথে তুমি দুনিয়ায় কোরআন তেলাওয়াত করতে। কারণ ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কারণ আজকে তোমার স্থান হবে, তোমার মাকাম হবে ওই জায়গায়, যেই জায়গায় গিয়ে তুমি তোমার শেষ আয়াত তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ। যে আল্লাহর বান্দা 6236টা আয়াত তথা কোরআন মুখস্থ করে ফেলবে, তার স্থান হবে এত উপরে, এত উপরে তার মাকাম হবে। যেই বান্দা পুরা কোরআন মুখস্থ করতে পারে নাই, কিন্তু কয়েকটা সূরা শিখছে, বিশুদ্ধ করে পুরাটা শিখছে, শেষের 10টা সূরা শিখছে, 5টা সূরা শিখছে, 20টা সূরা শিখছে, মুখস্থ আছে, ওইখানে আল্লাহ তাআলা পড়তে বলবেন, তুমি কোরআন তো হাতে দিয়ে দেবেন না, দিকে দিকে পড়। আল্লাহ বলবেন পড়তে থাকো, অর্থাৎ আপনার যেখানে কোরআনের বিশুদ্ধতম যতগুলো আয়াত থাকবে পড়তে থাকবেন, আর আপনার মর্যাদা উঁচু হইতে থাকবে। সুবহানাল্লাহ। দুঃখজনক ব্যাপার, কোরআনের প্রতি আমাদের আকর্ষণ কম। কথা বুঝেন, বারবার বলা হয় যে আমাদের সন্তানরা স্কুলের পড়াশোনায় তাদের পরীক্ষার রেজাল্ট খারাপ হলে আমরা না যতটুকু বিচলিত হই, এর 1000 ভাগের 1 ভাগ যদি বিচলিত হইতাম যে আমার সন্তান দিনকে দিন বড় হচ্ছে কিন্তু কোরআন শিখছে না, রাসূলের হাদিস শিখছে না, রাসূলের আদর্শ শিখছে না, ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে তাকে আমি কিছু শিখাইতে পারছি না, যদি দুনিয়াবী শিক্ষার অন্তরালে বিপরীতে 1000 ভাগের 1 ভাগ আমাদের গুরুত্ব থাকতো, তবুও এই জমিনের হাজারো অপরাধ কমে যাইত। কথা বলতে ঠিক না? এটা আমার নিজের চোখে দেখা, আমি নিজের প্রমাণ। যার মধ্যে ছোট্টবেলায় ন্যূনতম কোরআনের কিছুটা জ্ঞান ঢুকছে, কিছুটা পড়া সে শিখেছে বিশুদ্ধ করে, এরপরে মাদ্রাসায়ও পড়ে নাই, স্কুল কলেজেই পড়েছে স্বাভাবিকভাবে। হতে পারে এদের মধ্যে বেশিরভাগই দাড়িও রাখে না, সুন্নতি পোশাকও পরে না, কিন্তু কসম করে বলি এরা কখনো নাস্তিকতার পর্যায়ে পৌঁছায় না। কারণ তার দিলের মধ্যে, ছোট্ট দিলের মধ্যে একবার হলেও, কিছু সময়ের জন্য হলেও কোরআনের সঙ্গ পেয়েছিল, কোরআনের জ্ঞান, কোরআনের হরফ, কোরআনের ইলম ঢুকে গিয়েছে। এই কারণে ওই দিলকে আল্লাহ তাআলা কখনো গাফেল করেন না, গুমরা করেন না। সুবহানাল্লাহ।
কথা বুঝেন আপনারা? এরা নামাজ পড়ে না ঠিক, কিন্তু একেবারেই মাসকে মাস বছরকে বছর যারা আছে জমা পর্যন্ত করে না। দেখবেন যারা ছোট্টবেলায় কিছুটা হলে কোরআন শিখেছে, কোরআনের জ্ঞান শিখেছে, রাসূলের আদর্শে কিছুটা উজ্জীবিত যাদেরকে করা হয়েছে, দেখবেন একেবারে পরিপূর্ণরূপে পূর্ণাঙ্গ রূপে গাফেল হয়েছে খুবই কম পাবেন। কথা বুঝেন আপনারা? এরা রেগুলার না পড়লেও দেখবেন কখনো কখনো নামাজে আসতেছে। আমাদের এখানেও প্রমাণ আছে, এক দুটা ছেলেকে আমিও চিনি, এক দুটা আরো বেশি, যারা কিছুটা সময় কয়েকটা বছর কয়েকটা মাস কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে, চেষ্টা করেছে, পরবর্তীতে পরিস্থিতির কারণে হোক, পরিবেশের কারণে হোক, গার্ডিয়ান অভিভাবকদের অবহেলার কারণেই হোক, বা তাদের দায়িত্বহীনতার কারণে হোক, কিংবা যে উস্তাদের কাছে সে পড়েছে সেই উস্তাদের তার কৌশলের অভাবের কারণে হোক, যেভাবে সে পড়ে গেছে, ঝরে গেছে, কিন্তু একেবারে পূর্ণাঙ্গ রূপে গাফেল হয় নাই। এমন একটা ছেলে আমাদের মজমায় আছে, আশা করি। কথা বুঝেন? তার একটা আদব হলো, সে অনেকদিন আগে পড়াশোনা বন্ধ করে দিয়েছে, কিন্তু আমার সামনে যখন আসে এরকম বাবু হয়ে সে বসে না, নামাজের স্বরূপ বসে। আমাকে দেখে সে হাঁটু পা সোজা করে নামাজের স্বরূপ হয়ে যায়। এটা আমাদের মাদ্রাসা ছাত্রদের এমন একটা বৈশিষ্ট্য হলো, উস্তাদদের সামনে এরকম বাবু হয়ে এলে ডেলে হেলান দিয়ে বসে থাকা যাবে না। উস্তাদের একটা সম্মান আছে না? কথা বোঝেন কিনা? তার মানে হলো সে লাইনে নাই, কিন্তু এর মধ্যে তার মধ্যে আদব রয়ে গেছে, সম্মান ইজ্জত এখনো রয়ে গেছে। এখনো সে আমাকে এর মধ্যে বলেছে, হুজুর আমি আবারও কোরআন বিশুদ্ধ করার জন্য আপনার কাছে শিখবো, আপনি আমাকে সময় দিন। কথা বুঝেন আপনারা? যার মধ্যে কোরআনের বীজ বপন করা হয়, সে ভুলে যেতে পারে, কিঞ্চিত সময়ের জন্য গাফেল হয়ে যেতে পারে, আবারও আল্লাহ তাআলার ইচ্ছায় সে ফিরে আসবে। কোরআনের এই ন্যূনতম জ্ঞান যে তার ভিতরে রয়েছে, এই বীজ বারবার তার মধ্যে তারা রোপণ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সম্মান করার দরকার আছে না নাই? শেখার দরকার আছে না নাই? এই যে যাবৎকালে যা কিছু আমাদেরকে আল্লাহ তাআলা যতভাবে সম্মানিত করেছেন, শ্রেষ্ঠতম নবী দিয়েছেন, আমাদেরকে শ্রেষ্ঠতম উম্মত বানিয়েছেন, শ্রেষ্ঠতম এমন একটা রমাদান মাস দিয়েছেন আমাদেরকে স্পেসিফিক ভাবে, যেটা অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই। শ্রেষ্ঠতম মহিমান্বিত রাত লাইলাতুল কদর দেওয়া হয়েছে, যেটা কোনো উম্মতকে দেওয়া হয় নাই, কোনো নবীকে দেওয়া হয় নাই। এই সব কিছুর বরকত কোরআনের ওসিলায়। সুবহানাল্লাহ। এটা আমাকে আপনাকে গুরুত্বের সাথে শিখতেই হবে। এর মানে এটাকে অবহেলা করে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নাই সম্মানিত হাজিরিন। এই কারণে সম্মানিত হাজিরিন, লাইলাতুল কদর অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়েছে মূলত কোরআনের কারণে। এই কারণে লাইলাতুল কদরকেও আমরা অনেক বেশি মর্যাদার সাথে আমরা পালন করব। পাশাপাশি যার কারণে এই রাত মর্যাদাপূর্ণ, যার কারণে মাস মর্যাদাপূর্ণ, যার কারণে আমাদের নবী এত শ্রেষ্ঠতম নবী, যার কারণে আমরা শ্রেষ্ঠতম উম্মত, তাহলে ওই কোরআনকে মূল্যায়ন করা দরকার আছে না নাই বলেন? মনে রাখবেন, ব্যক্তির কথা ব্যক্তির মর্যাদা বহন করে। কোরআন কিন্তু কিতাবুল্লাহ নয়, কালামুল্লাহ। অর্থাৎ আরো 103টা কিতাব নাজিল হয়েছে, সবগুলো ছিল কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কি ছিল? আল্লাহর কিতাব। এই কারণে আমাদের নবীর কাছে যখন ধাপে ধাপে আয়াতে আয়াতে কোরআন নাজিল হয়, গতকালকে আমরা 19 নম্বর পারা তেলাওয়াত করেছি, কি বলেন আপনারা? তারাবির মধ্যে। এই কারণে কাফের বেঈমানরা ইহুদিরা জানতো যে আগে তো এই নবীর উপরে কিতাব নাজিল হয়েছে, আল্লাহ তাআলা কিতাব একটা দিয়ে দিয়েছে, নবী নিয়ে গেছে। কথা বুঝেন? তাইলে আবার মুহাম্মদ আবার কেমন নবী হইলো যে তার উপরে একসাথে কিতাব নাজিল হয় না? ওরা বলে লাউলা নুজিলা আলাইহিল কুরআন জুমলাতান ওয়াহিদা। এই মুহাম্মদের উপরে তাহলে আবার পুরো কোরআন একসাথে এক জুমলা নাজিল হলো না কেন? কথা বুঝেন? অর্থাৎ বোঝাতে চাই একসাথে নাজিল হইলে আমরা একটু বিবেচনা করতাম যে ইমান টিমান আনা যায় কিনা। কথা বুঝেন? তাহলে এই কোরআন ধাপে ধাপে আপনার আমার এই উম্মতে প্রয়োজন অনুসারে আল্লাহ তাআলা নাজিল করেছেন, প্রায় 23 বছর সময় নিয়ে। সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে কিনা সম্মানিত? আমাদেরকে মূল্যায়ন করতে হবে। আমরা যদি আজ থেকে দিনকে দিন আমাদের সন্তানদেরকে দিন এবং ঈমানের শিক্ষা থেকে গাফিল করে রাখি, ভবিষ্যৎ কি হয়ে যাবে? মধ্যপ্রাচ্যে যে অশান্তি শুরু হয়ে গেছে, এটা অত সহজেই শেষ হবে না, থামবে কিন্তু শেষ হবে না। কথা বোঝা যাচ্ছে কিনা? এবং এখন যে পর্যায়ে আছে, কখন থামবে সেটাও বলা যাচ্ছে না, কোনোভাবেই কোনো রকম প্রেডিকশন করা যাচ্ছে না। কথা বোঝেন আপনারা? দুনিয়া অনেক বৃদ্ধ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। লাঠি ভর দিয়ে মানুষ কখন হাঁটে? মানুষ পান খায় যখন তার দাঁত শক্ত থাকে, যখন দুর্বল হয়ে যায় এটাকে সুপারিকে একটা যন্ত্রের মধ্যে, লোহার যন্ত্রের মধ্যে ছেঁচুনি দিয়ে তারপরে খায়। কেন? কারণ সে দুর্বল হয়ে গেছে, অক্ষম হয়ে গেছে। দুনিয়ার অবস্থা ওইরকম হয়ে গেছে। কথা বলেন আপনারা? মনে রাখবেন, দুনিয়ায় কিয়ামত সংঘটিত হবে দুনিয়ার সব চাইতে নিকৃষ্ট মানুষদের উপরে। কথা বলেন আপনারা? এই কারণে আমি আপনাকে নিকৃষ্ট অবস্থায় এমন ভাবে দুনিয়া থেকে যেতে চাই যে আমাদের
কৃতকর্মের কারণে না ফরমানির কারণে, যে আমাদের উপরে কিয়ামত কায়েম হয়ে গেল আর সর্বনিকৃষ্ট মানুষ হিসেবে আমরা আল্লাহর কাছে সাব্যস্ত হয়ে গেলাম। এমনটা কি আমরা চাই? এমনটা আমরা চাই নাকি বলেন? এই জন্য এখন থেকেই পরিপূর্ণ ইমানি তামান্না নিয়ে আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে ইমানি চেতনা জাগ্রত করতে হবে। রমজান বের হয়ে গেলে আমি আপনাদেরকে নিয়ে ফরজে আইনে কোর্স করবো ইনশাল্লাহ। আমি আপনাদেরকে নিয়ে করাবো ইনশাল্লাহ 10-15 মিনিট, কোরআন শিক্ষার মতো লম্বা সময় না। আর যদি এখানে যুবকরা যারা আছে, তোমরা মুরব্বীরা, সমবয়সী যারা আছেন, আপনাদের মধ্যে যদি আগ্রহ জাগে না কোরআন শেখা দরকার, আমি আবারও বলি যে আমাদের এখানে কোরআন ওনারা শিখছেন, খতম দিয়ে আবারও প্রায় অর্ধেকের কাছাকাছি চলে গেছে অল্প কিছুদিনে। কিন্তু বিষয়টা হলো ইনাদের মধ্যে বেশিরভাগই কিন্তু দুর্বল মানুষ, 60 ঊর্ধ্ব। কথা বুঝেন? 1-2 জন আছে যারা মানে 60 ঊর্ধ্ব না, 60-এর নিচে মানে 40-এর নিচে না। কথা বলতে আসছে কিনা? তো এখন এই অবস্থা, স্বাভাবিকভাবে 40 বছর ওভার হয়ে গেলে, 50-60 বছর ওভার হয়ে গেলে মানুষের মেধা কি আর আগের মতো কাজ করে বলেন? মনে রাখবেন, আমার মেধা কমে নাই। কথা বুঝেন? আমি যেমন আমার ছাত্র অবস্থা, এটা অহংকার করে বলি না, আমি সবসময় এটা বলি, শুকরিয়া আদায় করি, এখনো শুকরিয়া আদায় করি যে 2 দিন আগে আমি খুবই অসুস্থ, মানে বাহিরে অনুভূত মানে বোঝা যায় না আলামতটা, কিন্তু ভিতরে আমি খুবই দুর্বল হয়ে গেছি। এমন অবস্থাতে আমি তাড়াতাড়ি পড়াইতে পারবো কিনা এমন একটা কন্ডিশন, এমনকি আমি পড়তেও পারি না, আমি শুয়েই ছিলাম। কিন্তু এরপর আল্লাহ তাআলা মাত্র 15-20 মিনিটের একটু চোখের চাহনিতে বলা যায় যে অন্যতম সেরা তারাবির ওই দিন পড়াইছে, মানে অনেক ভালো পড়াইছে আলহামদুলিল্লাহ। বিষয়টা হলো আমি ওর জন্য অনেক শুকরিয়া আদায় করছি, মনে মনে আল্লাহ তাআলা আমাকে এমন দেমাগ দিয়েছেন যে অল্পতেই আমি অনেক কিছু হাসিল করতে পারি। কিন্তু বিষয়টা হলো এই দেমাগ আমার আগেও ছিল, এখন আর তখনের মধ্যে তফাৎ কি জানেন? তফাৎ হলো এই, যখন তাড়াতাড়ি মুখস্থ হইতো, এখনো তাড়াতাড়ি মুখস্থ হয়, কিন্তু এখনকার একটা সমস্যা হলো তাড়াতাড়ি ভুলেও যায়। কথা বুঝেন? অর্থাৎ মানুষ যখন বড় হয়, বয়স হয়, মেধা হয়তো আকল ঠিক থাকাকালীন কমে না, কিন্তু তার মুখস্থ শক্তি যখন ঠিক থাকে, পাশাপাশি তার ভুলে যাওয়ার শক্তি ওটাও অনেক বেড়ে যায়। কথা বলছেন আপনারা? এই কারণে উপস্থিত ওনাদেরকে আমি শিখাই, অনেক ভালো বলে, কিন্তু কখনো কখনো আবার সময় পেরিয়ে গেলে আবার ভুল হয়। কিন্তু এই যুবকরা যারা আছে 15, 18, 20, 25, 30, 35 বছর বয়সী যারা আছে, এনারা যদি চেষ্টা করে এমনভাবে শিখতে পারবে যে আশা করা যায় যে তার তেলাওয়াত শুনে একজন মানুষ মনে করবে যে একজন আলেমে দ্বীন কোরআন তেলাওয়াত করেছে ইনশাআল্লাহ। এই জন্য ফরজে আইন কোর্সও করবো ইনশাআল্লাহ, পাশাপাশি কোরআন শেখার জন্য আপনারা আগ্রহ পয়দা করেন। এমন এই জামাতবদ্ধভাবে পড়ার জন্য অন্তত 15-20 জন মানুষ না হলে এটা জমে না। কথা বলতে আসছে কিনা? আপনারা শুধুমাত্র আমার কাছে সময় চান, আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। কারণ আমি কিয়ামতের ময়দানে এমনটা হোক, আমি এটা চাই না যে কিয়ামতের ময়দানে আপনারাই ইমাম সাহেবের বিরুদ্ধে, আল্লাহর কাছে অভিযোগ করবেন, হুজুরে তো আমাদেরকে এইসব বিষয় শিখায় নাই, গুরুত্ব দেয় নাই, হুজুর তো আমাদের ইমাম ছিলেন, নেতা ছিলেন, সমাজের নেতা। কথা বলছেন না? ওই জায়গায় ঠিকই নেতা বলবেন আর কি। তো এখন আমি কেন দায়ী থাকবো বলেন? আমি আমার জায়গা থেকে প্রস্তাব দিয়ে যাচ্ছি, আপনার গলায় ছুরি ঠেকিয়ে তো আপনাকে ফেরানোর দায়িত্ব আল্লাহ আমাকে দেয়। আল্লাহ তাআলা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দায়িত্ব দেয় নাই। কথা বলতে আসছে কিনা? যাক, সমাজে হাজিরিন, সময় তো শেষ পর্যায়ে। তো লাইলাতুল কদরের বরকত যেন সামগ্রিকভাবে আমরা মহল্লার সবাই লাভ করতে পারি, এর একটা সুরত হলো ইতিকাফ করা। কি করা? ইতিকাফ করা। কথা বলতে আসছে কিনা? এই জন্য 20তম রোজার সন্ধ্যার আগে, ইফতারের আগে থেকেই মসজিদে আগমন করে ঈদের চাঁদ ওঠা পর্যন্ত সময় মসজিদে অবস্থান করে পুরো সময়টাকে আল্লাহর জন্য কুরবানি করাকে ইতিকাফ বলে। সুবহানাল্লাহ। কথা বলতে আসছে কিনা? এখন ইতিকাফের ফজিলত বলতে 10 দিনেরটা পরে একদিনের ফজিলত বলি। যে বান্দা, আল্লাহ রাসূল বলছেন, সহিহ হাদিসের মধ্যে আসছে, যে বান্দা আল্লাহ তাআলার রাজি এবং সন্তুষ্টির জন্য একদিন, কয়দিন? একদিন আল্লাহর জন্য ইতিকাফ করে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে তার আর জাহান্নামের মধ্যে এমন বিশাল 3টা পরীক্ষা খনন করে দিবেন, সৃষ্টি করে দিবেন, তৈয়ার করে দিবেন, যার এক একটার দূরত্ব জমিন আর আসমানের দূরত্বের সমান। সুবহানাল্লাহ। এটা হলো একদিনের ইতিকাফের ফজিলত। আর 10 দিনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই 10 দিনের ইতিকাফ যদি আমরা করতে পারি, ফজিলত কিন্তু অনেক আছে, গুরুত্বপূর্ণ কয়েকটা আমি বলছি। তার জন্য অন্যতম ফজিলত হলো এই যে 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার সওয়াব লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ। কথা বুঝেন আপনারা? জীবন ভর প্রত্যেক বছর আপনারা দেখে আসতেছেন হাজার হাজার মানুষ, লক্ষ মানুষ হজ করে কিনা? আর লক্ষ মানুষ হজ করলে কি লক্ষ মানুষের হজ কবুল হয়? কি বলেন আপনারা? গত জুমায় আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? যাকাত নিয়ে। আমি বলেছি আপনার কষ্ট অর্জিত আপনার পয়সাই ঠিক আছে, কিন্তু যদি আপনি নিসাবের সমপরিমাণ মালের হকদার মালিক বনে যান,
যাকাত আদায় করতে হবে 2.5% তথা 40 ভাগের 1 ভাগ। যদি এটা আদায় না করেন কিয়ামতের ময়দানে আপনি গরিবের, অসহায়ের, দুর্বলের, মিসকিনের, সম্বলহীনের এদের হক মেরে খেয়েছেন, অর্থাৎ অন্যের হক আত্মসৎকারী হিসেবে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। এটা তো পরের বিষয়। দুনিয়ার বিষয় কি? দুনিয়ার বিষয় হলো এই 1 ভাগ সম্পদ হারাম ভাবে আপনার সম্পদের সাথে মিশ্রিত হয়, এটা আপনারই না, এই কারণে আপনার টোটাল সম্পদ তো হারাম হয়ে গেছে। কথা বলতে আসছে কিনা? এখন আপনি কষ্ট করে কামাই করছেন, কিন্তু যাকাত আদায় না করার কারণে হারাম হয়ে গেছে না? আরে আবু বকর সিদ্দিক রাসূলের স্টাইলে 2.5 বছর রাষ্ট্র পরিচালনা করছেন, একটু কঠোরপন্থী চরমপন্থা অবলম্বন করেন নাই, যেরকমটা ওমর ফারুক করেছেন। কিন্তু শুধুমাত্র একটা বিধানের ব্যাপারে তিনি 0 টলারেন্স ঘোষণা করেছেন, সেটা হলো যাকাত। যাকাত আদায় যারা না করবে তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন। কথা বলেন আপনারা? কারণ এটা না আদায় করার মাধ্যমে বান্দার জিন্দেগি পর্যন্ত আমল করবে বিফল হয়ে যাবে, কারণ তার সম্পদ তো হারাম। হারাম খেয়ে তার শরীরে হারাম বস্তু, হারাম রক্ত, এই হারাম জবান দিয়ে আপনি কি করবেন? নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, কোনোটাই তো কবুল হবে না। কথা বোঝা যাচ্ছে কিনা সমাজে? জাহাজ এই জন্য যাকাতের ব্যাপারে বেশি করেন না আপনারা। 50,000 জাকাত আসে, আপনার 10,000 টাকা দিলেন, মনে করলেন জাকাত আদায় হয়ে গেছে। না না, আন্দাজে করিয়েন না, পরিপূর্ণ হিসাব করে জাকাত দেন। স্বর্ণ রূপার মধ্যে খাদ আছে না, খাদ বাদ দিয়ে 13% 17% যে খাদ যায়, ওই খাদের পরিমাণ বাদ দিয়ে বাকিটার উপরে জাকাত দিয়ে দিতেই হবে, কোনো ছাড় নাই। আমাদের একজন মুসল্লি আছে, নাম নাই বললাম, এখানে উপস্থিত আছে, তিনি আমাকে গত শুক্রবারে কিংবা এর পরেই বলতেছেন, হুজুর, তো ওনার কিন্তু ব্যবসায়িক পরিধি বাড়ে নাই, কিন্তু তিনি বলতেছেন, হুজুর, গত বছর আমি পূর্ণাঙ্গ রূপে জাকাত আদায় করেছি, আলহামদুলিল্লাহ আমার জমা সম্পদ গত বছরের চেয়ে ডাবল হয়েছে। সুবহানাল্লাহ। আরে জাকাত দিলে বালা মুসিবত, বিপদ আপদ এগুলো তো কাটবেই। কথা বোঝা যাচ্ছে কিনা? অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, মৃত্যু, এগুলো তো লাঞ্ছনদায়ক মৃত্যু, এগুলো তো কাটবেই। পাশাপাশি অন্যতম বরকত হলো আল্লাহ জাকাত শব্দের অত্যন্ত বৃদ্ধি, সম্পদ এমনি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। কথা বোঝা যাচ্ছে কিনা? সেটা বলার উদ্দেশ্য হলো যে হজ তো সবাই করে, এরকম পিওর হালাল পয়সা নিয়ে কয়জন করতে পারে বলেন? শতকরা 2-4 জন পাইতে পারেন, এটাও নয় কঠিন ব্যাপার স্যাপার। 1000-2 জন পাইতে পারেন, তাহলে বুঝেন হজ তো সবাই করছে, তাদের সম্পদ কি হালাল ছিল? বলতে পারো, হুজুর আমি কাউকে ধোকা দেয় নাই, কারোটা মারি নাই, কারোটা নেই নাই, কারো উপরে জুলুম করি নাই, আমি তো আমার টাকা দিয়ে হজ করছি, কিন্তু আপনি তো জাকাত আদায় করেন নাই। জাকাত আদায় না করার কারণে আপনি অনিচ্ছা সত্ত্বেও আপনি আপনার মোট সম্পত্তির এই 2.5% সম্পদ অন্যের সম্পদের আপনি ভোগ করতেছেন, হারাম মিশ্রণ করার কারণে পুরোটা হারাম হয়ে গেছে। কিন্তু ইতিকাফ এমন একটা আমল যার মাধ্যমে বান্দার আমল নামা 2টা কবুল হজের সওয়াব জমা হয়। সুবহানাল্লাহ। কবুল উমরার সওয়াব জমা হয়। পাশাপাশি রাসূল বলছেন 40 দিন কোন ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিলে যে সওয়াব, সেই সওয়াব তার আমল নামায় জমা হয়। সাহাবায়ে কেরামরা তো জানতে চাইবেনই স্বাভাবিক যে 40 দিন ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়ার সওয়াব কি? এইটা আবার ইসলামী রাষ্ট্র না, এটা ভাইবেন না। কথা বলেন আপনারা? বর্তমান জমিনে ইসলামী রাষ্ট্রের সংখ্যা শূন্যের কোঠায়। কথা বলা যাচ্ছে কিনা? তো যেটা বলতেছিলাম, তা রাসূল জানিয়ে দিয়েছেন 40 দিন কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, দেশ এবং দেশের মানুষের নিরাপত্তার জন্য কোন ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয়, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ এমন ভাবে মাফ করায় দিবেন যেন সে সদ্য ভূমিষ্ঠ হওয়া একটা নিষ্পাপ শিশু। সুবহানাল্লাহ। তাহলে এমন গুরুত্বপূর্ণ সওয়াব অর্জন করা দরকার আছে না নাই? ইতিকাফ করার জন্য কি আপনারা কেউ নিয়োগ করতে পারেন? ইনশাআল্লাহ ইতিকাফ করব। আর কে কে আছেন? মাশাআল্লাহ, বেশ কয়েকজন হাত তুলছেন। পরিবারের সাথে আলাপ করেন, আগামী মঙ্গলবার তো 4 দিন সময় আছে। কথা বোঝা যাচ্ছে কিনা? কিন্তু শর্ত হলো এই 10 দিন আল্লাহর জন্য কুরবানি করার জন্যই মসজিদে আসতে হবে। যদি দুনিয়ার সবকিছুর সাথে সম্পর্ক ছিন্ন করে মসজিদে আসতে পারেন, তাইলে ইতিকাফে আসেন। একজন আসেন, একজনের ওসিলায় পুরো মহল্লার মানুষের নাজাতের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কারণে সময় তো দিতেই হবে, চাইলেও বাইরে যাবেন না, কিন্তু এই কারণে ভিতরে যেহেতু থাকতেই হবে, সুতরাং নিয়ত টাকা পুক্ত করে পরিবার পরিজন দুনিয়ার সাথে 10টা দিনের জন্য সম্পর্ক ছিন্ন করে আসবো। পারবো ইনশাআল্লাহ? যারা ইতিকাফে নিয়োগ করছি পারবো না ইনশাআল্লাহ? যে আমরা নিয়োগ পরিবর্তিতে যারা ইতিকাফ করেছি কিংবা করি নাই, যে আগে যদি করেও থাকি, এইবারে ইতিকাফ হবে আমার জীবনের শ্রেষ্ঠ ইতিকাফ। হতে পারে আগামী বছরের সময় পাবোই না। খুব বেশি মনে পড়ে শহীদুল ভাইয়ের কথা, তিনি অনেক বেশি সময় দিয়েছেন রোজার মাসে, এনারা কোরআন পড়তে নিয়ে এক পাশে বসে থাকতেন। কথা বলে আসছে কিনা? আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন, এই রমজান পান নাই। আপনি পাবেন তার গ্যারান্টি আছে বলেন? তিনিও সুস্থ মানুষ ছিলেন, কিন্তু মারা যাওয়ার 2 দিন আগেও মসজিদে আসছেন, আমার সাথে কথা বলছেন, গল্প করছেন, দুনিয়ার থেকে চলে গেছেন। সময় শেষ। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন, আমল করার তৌফিক দান করুন।
4:15 পর্যন্তই বয়ান করার কথা, কিন্তু রমজান মাসে তার খাওয়া দাওয়ার ব্যাপারটা নাই। আর মসজিদের স্বার্থেই গত 2 জুমাতে আমরা একটু আপনাদের কাছে টাকা পয়সা চেয়েছি মসজিদের জন্য। শুধুমাত্র মসজিদের স্বার্থ না, আমাদেরও তো স্বার্থ আছে। আমিও কিন্তু দিয়েছি, একেবারে কম দিই নেই, আমার সামর্থ্য আমি দিচ্ছি আলহামদুলিল্লাহ। মসজিদের স্বার্থেই তো কখনো 2-4 মিনিট বেশি নেওয়া হয়, ঠিক আছে না ইনশাআল্লাহ। আবার যখন রমজান শেষ হয়ে যাবে 1:15-16, 14-15-16 এরকমই আমাদের বয়ান চলবে ইনশাআল্লাহ। আর শেষ কথা 30 সেকেন্ডের মধ্যে, সেটা হলো যে আমি আপনাদেরকে গত বছর বলেছিলাম যে বেজর রাত্রিগুলোতে আমরা বিশেষ 3টা আমল করব। বিশেষ কয়টা আমল? 3টা আমল। সেটা হলো প্রত্যেক বেজর রাত্রিতে অন্তত 2 রাকাত বেশি করে নফল নামাজ পড়ব। প্রত্যেক বেজর রাত্রিতে 2 রাকাত করে বেশি নফল নামাজ পড়ব। প্রত্যেক বেজর রাত্রিতে অন্তত একবার করে হলেও, অর্থাৎ মোট 3 বার সূরাতুল ইখলাস ধীরে সুস্থে সুন্দর করে পড়ব। প্রত্যেক বেজর রাত্রিতে অন্তত 2 টাকা করে হলেও আমরা দান করব। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে কি হবে? ফলাফল হলো এই, আপনি 5 রাতের 1 রাত তো সবে কদর আছেই, অন্য আমল না করতে পারলে এই ছোট্ট 3 আমল করার জন্য সব মিলে 5 মিনিট সময় লাগবে। কয় মিনিট? 5 মিনিট সময় লাগবে। এই 5 মিনিটের আমলের দ্বারা সবে কদর তো পড়বেই, এর দ্বারা আপনি 2 টাকা দানের মাধ্যমে 1000 মাস লাগাতার 2 টাকা দান করতেছেন, সব হইতেছে সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ার কারণে 1000 মাস ধরে লাগাতার 2 রাকাত নামাজ পড়া সব হইতেছে। আর একবার তিনবার সূরাতুল ইখলাস পড়ার কারণে 1000 মাস লাগাতার আপনার আমল নামায় কোরআন খতমের সব নামাজ হইতেছে সুবহানাল্লাহ। পড়ব ইনশাআল্লাহ, করব ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।